বাতা দিয়ে কখনো ঢালাই হয় আমরা বাংলাদেশে দেখেছিলাম, সেটা আমাদের ভারতের পশ্চিমবঙ্গে দেখছি যে বাতা দিয়ে ঢালাই হয়েছে। বাতা দিয়ে কখনো ঢালাই হয় আমরা বাংলাদেশে দেখেছিলাম, সেটা আমাদের ভারতের পশ্চিমবঙ্গে দেখছি যে বাতা দিয়ে ঢালাই হয়েছে। এইগুলো কি 8 রড না 16 রড কি বলবেন? এগুলো রড না, হ্যাঁ এই কোম্পানির নামটা দেখুন, এই সবই এই রডের পাতা দিয়ে ঢালাই নামটা পুরোটাই এই কোম্পানি এই দেখুন কোম্পানি দেখুন ঠিক আছে কি কি অবস্থা করেছে। লোহার রডের বদলে বাঁশের পাতা দিয়ে ড্রেন ঢালাই, ভিন দেশের সেই ট্র্যাডিশন এবার দেখা গেল বাংলার বুকে, জানিয়ে রীতিমতো হাসি ঠাট্টা শুরু হয়েছে। সবচেয়ে বড় বিষয়, লক্ষাধিক টাকার ওই ঢালাইয়ে কিল মারলেই ভেঙে যাচ্ছে। ভাবতে পারছেন কি পরিস্থিতি? স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এমন ঘটনা ঘটেছে তৃণমূলের আমলে যে সকল দুর্নীতি হয়েছে তার মধ্যে এটিও একটি বড় দুর্নীতি। এমন ঠাট্টা করার মতো দুর্নীতির খোঁজ পাওয়া গেল বীরভূমের লাভপুর বিধানসভার অন্তর্গত চৌহাট্টা 1 নম্বর অঞ্চলে ষষ্ঠীনগর কলোনি পাড়ায় নর্দমা নির্মাণের জন্য যে কত বড় দুর্নীতি হয়েছে সেই ঘটনায় এখন সামনে আসতে শুরু করেছে, যেখানে দেখা যাচ্ছে বাঁশের বাতা দিয়ে স্ল্যাব তৈরি করা হয়েছে, আর সেই স্ল্যাবের গ্রামবাসীরা কিল মারলেই ভেঙে যাচ্ছে। অভিযোগ হচ্ছে 2023-24 সালে এই ড্রেনটার উপরে একটা ঢালাই হয়েছিল, ঠিক আছে। ঢালাইটার 1 লক্ষ টাকা শুনেছিলাম যে কাজটা হয়েছিল, তো ঢালাইটা হয়েছে বাতা দিয়ে, যেটা মানুষ কখনো আশা করেনি যে বাতা দিয়ে কখনো ঢালাই হয় আমরা বাংলাদেশে দেখেছিলাম, সেটা আমাদের ভারতের পশ্চিমবঙ্গে দেখছি যে বাতা দিয়ে ঢালাই হয়েছে। এবং এই হাতে করে 2 কিল মারলে মানে পুরো ঢালাইগুলো উঠে যাচ্ছে। আপনিও দেখলেন যে গোটাটা এখানে বাতা দিয়ে ঢালাই করা আছে। মানে এই গ্রামে এই জায়গাটা হচ্ছে লাভপুরের চৌহাট্টার 1 নম্বর পঞ্চায়েতে পড়ছে, তাই তো? লাভপুরের চৌহাট্টা 1 নম্বর পঞ্চায়েতে পড়ছে। তো এখানে যারা ঠিকাদারি করেছে তাদেরকে সামনে নিয়ে আসা হোক, এটাই দাবি রাখবো সরকারের কাছে, রাজ্য সরকারের কাছে। বর্তমান মুখ্যমন্ত্রী এখন আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে এটুকুই আশা রাখবো যে এই সব দুর্নীতি যারা করেছে তাদেরকে একটা করে বার করে তাদেরকে শাস্তি দেওয়া হোক। কারণ এগুলো আমাদের সাধারণ গরিব মানুষের হকের টাকা ছিল, সেই টাকাগুলো তারা নয়ছয় করেছে, ঠিক আছে। গ্রামবাসীদের অভিযোগ, বছর 2 আগে এই ড্রেন তৈরি করা হয়েছিল, সেখানে ব্যবহার করা স্ল্যাবগুলিতে লোহার রডের বদলে বাঁশের বাতা ব্যবহার করা হয়। স্বাভাবিকভাবে কিছুদিন পর থেকে সেই সকল স্ল্যাব ভাঙতে শুরু করে। সম্প্রতি ভেঙে যাওয়া এই অংশগুলিতে লোহার রডের বদলে ব্যবহার করা বাঁশের বাতা হা করে বেরিয়ে আসতে ক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। তাদের দাবি, এতদিন তৃণমূলের ভয়ে তারা কিছু বলতে পারতেন না, এখন সুযোগ এসেছে বলার। কাজটা হয়েছে একমাত্র আব্দুল মান্নান সাহেবের নির্দেশে, তার ইশারায় এই সমস্ত কাজগুলো হয়েছে। কোথাও কি অভিযোগ জানিয়েছিলেন তার নামে? না দাদা, অভিযোগ জানাতে পারিনি, কারণ আমরা 21 এমনিতেই ঘর ছাড়া ছিলাম। কারা ঘর ছাড়া করেছিলেন? ওই আব্দুল মান্নান? হ্যাঁ, ওনাদেরই সব লোকজনেরা আমাদের ঘর ছাড়া করেছিলেন, সেই জন্য আমরা কাউকে কিছু অভিযোগ জানাতে পারিনি। আমরা দেখেছি কিন্তু কিছু বলতে পারিনি, তখন প্রতিবাদ করতে পারিনি। কেন, ভয়? হ্যাঁ স্যার, ভয়। এখন কি চাইছেন? এখন চাইছি এই সমস্ত যে কাজগুলো করেছেন তারা সমস্ত হিসাবপত্র ঠিকঠাক করে দিয়ে ওতেই আমরা সন্তুষ্ট, যেন তারা ঠিকঠাক করে দেয় সমস্ত কাজগুলো, ব্যাস।